আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহ, তুমি কোন কোন দুনিয়ায় এনে ফেললে? এটা জাহিলিয়াত, অন্ধকারাচ্ছন্ন যুগ বললেও এটা ভুল হবে। আর বাংলাদেশ অন্ধকারে আছে বললেও ভুল হবে। এর চেয়েও যদি কোনো খারাপ জায়গা, নিকশ কালো, নিকশ অন্ধকার, মানে সেখান থেকে আলো পাওয়ার কোনো সুযোগ নেই। ওই যে ফজলুর রহমান, অ্যাডভোকেট ফজলুর রহমান বলেছিলেন যে শেখ হাসিনার আমলে টর্চ লাইট মারলে তো একটু আলো দেখা যেত বা পথ চেনা যাইতো। ডক্টর মোহাম্মদ ইউনূসের আমলে কুয়াশায় ভরা দুইটা পাওয়ারফুল হেডলাইট জ্বালিয়েও আলো বা রাস্তা দেখার কোনো সুযোগ নেই। সারা বাংলাদেশে যেখানে ধর্ষণ বিরোধী আন্দোলন, ধর্ষণ নিয়ে এত কিছু হচ্ছে, তারপরেও কি কোনো কিছু আটকানো যাচ্ছে? খিলগাঁয়ে গতকালকে ধর্ষণের দায়ে একজনকে পিটিয়ে হত্যা করেছে। এরপরে কি হলো? সারা বাংলাদেশের এই ধর্ষণের নিউজগুলো আমরা কোথা থেকে পাচ্ছি? সাংবাদিকদের মাধ্যমে পাচ্ছি। আর সেই সাংবাদিক রাজধানী ঢাকার পল্লবীতে এক নারী সাংবাদিককে মনে করেন ধরে একটা নির্মাণাধীন বাড়িতে ফেলে রাত 1টা থেকে সকাল 8টা পর্যন্ত 16 জন মানুষ সারা রাত সংঘবদ্ধভাবে ধর্ষণ করেছে। পরে ধর্ষণ করে যখন যারা চলে যাওয়ার পরে ওই ধর্ষিতা নারী 999-এ ফোন দিলে পল্লবী থানার পুলিশ বা ক্যান্টনমেন্টের পুলিশ যে তাকে উদ্ধার করে নিয়ে আসি পল্লবী থানাতে নিয়ে আসার পরে বর্ণনা দিলে পুলিশ 2 জনকে গ্রেপ্তার করেছে। তো এই 2 জন, একজনের বয়স 38, একজনের বয়স 50, তারা স্বীকার করেছে যে হ্যাঁ, সাংবাদিককে মানে তারা ধর্ষণ করেছে। শুধু তারা নয়, মানে তাদের সাথে আরও 14 জন ছিল। এই 16 জন মিলে সারা রাত ধরে একটা নারীকে ধর্ষণ করেছে। আল্লাহ, এ কোন বর্বরতার যুগে আমাদেরকে নিয়ে এসে ফেললা? এ কোন লাল স্বাধীনতাকে নিয়ে আসলা তুমি? এরকম তো ছিল না। কেন আইন প্রশাসন এগুলো কেন কাজ করতেছে না? যদি কাজ না করে তাহলে সরকার এইগুলোই তো আগে ফোকাস করবে, সেদিকে ফোকাস করে না কেন? একজন অথর্ব স্বরাষ্ট্র উপদেষ্টাকে রেখে দিয়েছেন, মানে তার পদত্যাগের জন্য মাসের পর মাস আন্দোলন হচ্ছে, মাসের পর মাস দাবি জানাচ্ছে, তারপরে এই অথর্ব লোকটিকে সেখান থেকে সরানো হয় না। মানে কোনো কিছু বললে আমাদের মতো নিরীহ বা যারা সাংবাদিকতা করি বা ইউটিউব চালাই বা একটু সত্য কথা বলি, তাদের উপরে বিভিন্ন মহল থেকে থ্রেট আছে, এ করবে তা করবে। এই ধরনের বর্বরতা, যে পুলিশই বর্ণনা দিচ্ছে, এই ধরনের বর্বরতা, নিষ্ঠুরতা দেখার পরেও একজন মানুষ হিসাবে আমরা কখনো নীরব থাকতে পারি না। আমাদের এই ধরনের সরকার দরকার নেই। আমাদের এ ধরনের সরকার দরকার নেই যে সরকারের আমলে মানে নারীরা, সাংবাদিকরা পর্যন্ত নিরাপদ নেয়। আগে আমরা দেখেছি, আমিও এক সময় এই মহলে কাজ করতাম। আমি দেখেছি যে সাংবাদিকদের দেখলে মানুষ কতটা ভয় পায়, আর সেই সাংবাদিকদের তুলে 16 জন মানুষ সারা রাত ধরে ধর্ষণ করে। সারা বাংলাদেশের মনে করেন একটা অশান্তি, নৈরাজ্য, হঠকারিতায় ভরে গিয়েছে। মানে মব ভায়োলেন্স থেকে শুরু করে যা ইচ্ছা তাই হচ্ছে। আল্লাহ, তুমি মাফ করো, এই ধরনের অপরাধ প্রবণতা থেকে দেশকে রক্ষা করো। আল্লাহ, তুমি সকলকে ভালো রাখো, সুস্থ রাখো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।